এই যে চলে এসেছি, তোমরা সবাই ভালো আছো? এবার বানাবো ডিমের ঝোল। শাক ভাজা হয়ে গেছে, কুমড়া শাক ভাজা, আর ডাল বসানি, তাই জন্য ডিমের ঝোলই করে দেবো। আর আলু পেঁপে দিয়ে একটা তরকারি করব। এরপরে কালকে ভিডিও দিইনি, কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আর মনটাও খারাপ ছিল। ডেলি ভিডিও দিচ্ছি ঠিকই, কিন্তু তোমরা কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো না, শেয়ার করছো না। যাই হোক, আস্তে আস্তে হয়তো বাড়বে। এগুলো নিয়ে চিন্তা করছি না। শরীর এই জন্য খারাপ ছিল, কালকে খুব জ্বর ছিল। আর ছেলের পরীক্ষার জন্য খুব চাপ বেড়ে যাচ্ছে। যাই হোক, পড়াতে অনেক রাতও হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের মধ্যে কে ডিম খেতে পছন্দ করো কমেন্ট করো। আর দেখো তো, ডিমটা কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। আমি ডিমের ভিতরে এই তেলের ভিতরেই হলুদ আর একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা ভালো আসে। বেশিরভাগ দিনই আমি ডিম কষাই করি, কারণ আমার আবার ডিমের ঝোলের চেয়ে ডিমের কষাটাই বেশি ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু ডাল করবো না বলে, তাই একটু ঝোল করে দিচ্ছি। ঝোল দিয়ে ওরা ভাত খেয়ে নেবে। ঘরে সব কিছু থাকুক চাই না থাকুক, ঘরে সবার ঘরেতেই ফ্রিজে ডিম অন্তত থাকে, তাই না? তাই ডিমটা ঘরে থাকা মানে নিশ্চিন্ত, কোনো সবজি না হলেও ডিম করে দেওয়া যাবে। ঘরে গিয়ে ওরা দেখিনি, শীতকালে সবজির অভাব হয় না আমাদের জমিতে। সবজি লাগানো হয় শীতকালে, কিন্তু গরমকালে আমাদের সবজি চাষটা নেই। আমাদের সবজি চাষ অ্যাকচুয়ালি করি না আমরা। আর শীতকালে নিজেদের ঘরে খাওয়ার জন্য লাগানো হয় টমেটো, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি আর নানা রকম পালং শাক, বিনস, সেগুলো ঘরে লাগানো হয়। কিন্তু গ্রীষ্মকালে আমাদের কোনো সবজি চাষ নেই, কারণ অত খাটলির জন্য সবজি চাষে তো প্রায় দিনই জল দিতে হয়। তো ঘরে অত মেম্বার নেই সবজি চাষের জন্য, খাটাখাটনি করতে হয় প্রচুর। আর আমার বর তো জানোই, এক জায়গায় কাজ করে, তো সময় হয় না। আর যতটুকু চাষবাস করে আমার শ্বশুরই করে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমের ঝোল হয়ে গেছে। প্লিজ লাইক করো ভিডিওটাকে।